কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। কথাটি যেন ছবি অঙ্গনের অনেক তারকা শিল্পীর অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গেছে। আওয়ামীপন্থী তারকাদের সময়টা খুব ভালো যাচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লেখালেখি শুরু করেছেন। ছাত্র জনতার আন্দোলনের পর কেউ আছেন বিদেশে, কেউ বা আছেন আত্মগোপনে। আলো আসবেই কথাটি দেশের মানুষের কাছে এখন বহুল পরিচিত। এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, যা তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে, যেখানে যুক্ত হয়ে শোবিজের একদল শিল্পী অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের পক্ষে। সেই দলেরই একজন ছিলেন অভিনেত্রী সুহানা সাবা। আন্দোলনকারীদের উপর গরম জল মারতে চাওয়া ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনিও ছিলেন সক্রিয়। কিন্তু এমন কি ঘটলো, হঠাৎ কার উপর চটলেন এই অভিনেত্রী? ইন্ডাস্ট্রিতে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। সেখানে প্রায় নিজের ক্যারিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কখনো কখনো আবার ব্যক্তিগত ও সমসাময়িক বিষয় নিয়েও কথা বলেন। এবার অনেকটা প্রতিবাদের সুরে কথা বললেন অভিনেত্রী সুহানা সাবা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে কোনো এক ব্যক্তির উপর ক্ষোভ ছেড়েছেন তিনি। তবে স্ট্যাটাসে কারো নাম পরিচয় প্রকাশ করেননি এই অভিনেত্রী। সুহানা সাবা স্ট্যাটাসে লিখেছেন, আপনি আমি সেম না ব্রো। আপনি গত 15 বছরের সুবিধা পেতে চামচামিগুলো একসঙ্গে ডিলিট করতে পারবেন না বলে প্রোফাইল লক করে বসে আছেন। যদিও প্রোফাইল ওপেন থাকলেও আপনার চেহারা দেখতে দুজনও যাবে না আপনার প্রোফাইলে। তিনি আরও লেখেন, জুলাই আগস্ট থেকে বিপদ বুঝতেই ভোল পাল্টে ফেলেছেন আপনি, কারণ আপনি তো সুবিধাবাদী। অন্য দলে চামে চিকনে মিশে গেছেন। আপনিই নাকি সবচেয়ে সুবিধা বঞ্চিত ছিলেন। আপনি সিচুয়েশনের সঙ্গে তাল মেরে আজকাল নাকি নীতি বাক্যবান। এ অভিনেত্রী আরও লিখেছেন, এদিকে আমি আমার স্টোরিতে স্টিকার মারলে কে এটা জানার জন্য আপনার ঘুম হারাম হয়, অথবা আমার পোস্টে কেন কমেন্ট করতে দেওয়া হচ্ছে না সেটা নিয়ে আপনার খুব রাগ। এদিকে সুহানা সাবা এ স্ট্যাটাস দেওয়ার পর নানা প্রশ্ন বাসা বেঁধেছে ভক্ত ও নেটিজেনদের মনে। হঠাৎ কাকে নিয়ে বা এমন ক্ষোভে ফেসে উঠলেন তিনি? আবার কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের সমর্থন ছেড়ে কি এখন তাহলে অন্য কোনো দলের সমর্থন করছেন? কেনই বা এমন কঠোর প্রতিবাদী স্ট্যাটাস দিলেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সবাই। জানা গেছে, কবরী পরিচালিত আয়না সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিট হয় সুহানা সাবার। তারপর কয়েকটি সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন। আর ব্যক্তি জীবনের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই চলছেন এই অভিনেত্রী। রুশাসুর, জয় জয় দিন।